নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে 100 দিনের যে কাজ খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত যে 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছিল সেন্ট্রাল সরকারের তরফ থেকে, বলা যেতে পারে 100 দিনের যে কাজ সেটা পুরোপুরি বন্ধ ছিল পশ্চিমবঙ্গে। তো নতুন করে 100 দিনের কাজ শুরু হতে চলেছে এবং যাদের যাদের জব কার্ড রয়েছে তাদের সকলের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনারা আপনাদের এই জব কার্ড একেবারে নতুন পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের জব কার্ডে কত টাকা আছে সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাও দেখাবো। তাই অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, জব কার্ড এতদিন পর্যন্ত বলা যেতে পারে গুরুত্ব ঠিক সেভাবে একটা ছিল না, কারণ কি এই জব কার্ডের টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়নি এবং এমনকি জব কার্ডের কোনো রকম কাজ, অর্থাৎ 100 দিনের যে কাজ সে কাজও করানো হয়নি। তো এবারে সেই কাজ শুরু হতে চলেছে এবং টাকা 100 দিনের যে টাকা সেই টাকাও আসতে চলেছে অ্যাকাউন্টে। তাই যদি আপনার আর জব কার্ড থেকে থাকে বা আপনি যদি জব কার্ডের জন্য আবেদন করে থাকেন বা জব কার্ডে যদি কেওয়াইসি করে থাকেন, তাহলে এই নতুন জব কার্ডটি একেবারে পোর্টাল থেকে নামিয়ে নিন, একেবারে পোর্টাল থেকে ডাউনলোড করে নিন। তো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে আসার পরে আপনারা এসে টাইপ করবেন NREGA। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে টাইপ করে দিয়েছি NREGA। এই লেখাটি টাইপ করবেন, করলে একদম প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটটির উপরে আপনারা কী করবেন, ক্লিক করবেন। ওয়েবসাইটের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি একেবারে আপনার সামনে খুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ওয়েবসাইটটি খুলে গিয়েছে। এবারে এইটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, অর্থাৎ জব কার্ড রিলেটেড এর যে কোনো কাজের হচ্ছে এটাই ওয়েবসাইট। এবার নিচের দিকে স্ক্রল করে এগিয়ে যাবেন। হ্যাঁ, নিচের দিকে স্ক্রল করে এগিয়ে যাবেন এবং এখানে দেখুন পাবেন হচ্ছে স্টেট পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হচ্ছে কী পাবেন, এখানে হচ্ছে সিলেক্ট স্টেট পাবেন। তো আপনারা কী করবেন, এখানে স্টেটটা চুজ করে নেবেন। একদম নিচের দিকে যাবেন, এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। বুঝতে পারছেন, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে মাত্র দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের ছবি চলে এসেছে। এখানে এবার ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। তো ক্লিক করলে কী হবে, নতুন একটি পেজ আমাদের সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নতুন একটি পেজ আমাদের সামনে খুলে যাচ্ছে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ খুলে গিয়েছে। এবারে এখানে সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসবে। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, অর্থাৎ আপনার যে জেলা সেই জেলাটা এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, তো জেলা চুজ করে নেওয়ার পর এবার হচ্ছে আপনার হচ্ছে ওই যে জেলা, জেলার আর মধ্যে আপনি কোন ব্লকে বাস করেন। দেখতে পাচ্ছেন এখানে ব্লকের লিস্টগুলো চলে এসেছে। এখানে ব্লকের লিস্ট চলে এসেছে। ঠিক আছে, এখান থেকে আপনার কোন ব্লকটা রয়েছে সেই ব্লকটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এবার ওই ব্লকের আন্ডারে আপনি কোন পঞ্চায়েতের বাসিন্দা, দেখুন এখানে পঞ্চায়েতের লিস্টগুলো চলে এসেছে। আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা তো সেই পঞ্চায়েতটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এবারে দেখুন বন্ধুরা, এবারে হচ্ছে দেখুন এখানে বেশ কিছু অপশান শো হবে। একদম প্রথমে দেখতে পাচ্ছেন একটি অপশান শো হচ্ছে R1 জব কার্ড রেজিস্ট্রেশন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই 3 নম্বর অপশানটিতে আপনি ক্লিক করবেন। 3 নম্বর অপশানটি জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানটিতে আপনারা কী করবেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা জানান সার্ভারে হয়তো প্রবলেম রয়েছে, এখানে বারবার আপনাকে ক্লিক করতে হবে। এখন দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, সার্ভারের প্রবলেম থাকার জন্য প্রথমবারে এটা খুললো না। তো সেকেন্ডবারে ক্লিক করবেন, আবার সেকেন্ডবার না হলে থার্ডবার, এভাবে চেষ্টা করতে থাকবেন, খুলে যাবে। এবারে ওই পঞ্চায়েতের আন্ডারে যত জনের জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের লিস্ট এখানে চলে এসেছে। এবারে এখান থেকে আপনার জব কার্ডের যে না মানে জব কার্ড যেটা রয়েছে আপনার সেটা খুঁজে নিতে হবে। এবারে ধরুন আপনি এত যে নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নাম রয়েছে। এত নামের মধ্যে আপনার আর জব কার্ড ধরুন যেটা রয়েছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখুন এই দেখতে পাচ্ছেন এই যে ব্রাউজারের এখন ডান দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন, থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন, থ্রি ডট অপশান। এই থ্রি ডট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে মাত্র দেখুন বন্ধুরা এখানে একটি অপশান হচ্ছে শো হবে। দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন পেজ, দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ফাইন্ড ইন পেজে ক্লিক করবেন। এবার আপনার নামটা এখানে কী করবেন, আপনার নামটা হচ্ছে এইখানটা টাইপ করবেন। আপনার নামটা এখানে টাইপ করে দেবেন। দিলে আপনার এখানে যে যে নামটা সঙ্গে সঙ্গে এখানে বেরিয়ে যাবে। ধরুন আপনাদের সুবিধার্থে এখানে ধরুন একটি ধরুন নাম আমি চুজ করে নিচ্ছি। ধরুন আমি এখানে একটা নাম আমি আপনাদের একে দেখাচ্ছি। দেখুন ধরুন আমি একটা নাম এখানে আমি লিখছি। এই নামে এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধু, দেখুন আমি যতবার লিখছি দেখুন লেখাটি সঙ্গে সঙ্গে সার্চ হয়ে
দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি যে লেখা লিখতে চলেছেন সমস্ত এখানে দেখিয়ে দেবে। তো আপনার নাম আপনি লিখবেন, তো এখানে এইভাবে নামটি হচ্ছে বেরিয়ে যাবে। এবার নামটি বেরিয়ে যাওয়ার পরে দেখুন বাঁদিকে দেখুন প্রতিটা যে জব কার্ড রয়েছে জব কার্ডের নম্বরগুলো শো হচ্ছে। এবার এখান থেকে কী করবেন, আপনার জব কার্ডের ওপর সেই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কী হবে, ওই আপনার জব কার্ড যে সেই জব কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি বেরিয়ে যাবে। তো এবারে কী হচ্ছে, এই জব কার্ডটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এটা হচ্ছে নতুন ভার্সান, এই ভার্সানটিকে আপনাকে এখান থেকে কী করতে হবে, প্রিন্ট করে নিতে হবে। এবারে ধরুন যে আপনি যে কাজ করেছেন সেই কাজের টাকা আপনার কোনো আটকে আছে কি না, বা আপনি এখনও টাকা পাবেন কি না, সেগুলো আপনি কীভাবে চেক করবেন, আপনাদের জব কার্ডে টাকা আছে কি না বা ঢুকবে কি না, আর সেটা আপনি চেক করবেন কি না সেটা আপনাকে দেখাবো। তো জব কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এবারে জব কার্ডের যে টাকা আপনি কাজ করেছেন সেই টাকা আপনি পাবেন কি না সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা দেখাবো। দেখুন বন্ধুরা, আপনার জব কার্ডে যদি কোনো টাকা থেকে থাকে, যদি কোনো টাকা ঢুকে থাকে, বা আপনি যদি কোনো জব কার্ডের 100 দিনের কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার টাকা কত টাকা জমা হয়েছে সেটা দেখার জন্য যেটি করতে হবে, তো আবার এই দেখতে পাচ্ছেন আবার সেই প্রথমে যে লিস্টটা আমি প্রথমে দেখিয়েছিলাম, যে এই যে আপনার আর যে লিস্ট, সেই লিস্টে আবার চলে আসবেন। এসে আপনি আপনার জব কার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করে মাত্র দেখুন বন্ধুরা আপনি কত টাকা কাজ করেছেন। দেখুন এখানে যে ব্যক্তির মানে আমি দেখাচ্ছি তার অ্যাকাউন্টে কোনো এই মুহূর্তে টাকা নেই, তাই এই জন্য এখানে কোনো রকম কিছু শো হচ্ছে না। যদি আপনার অ্যাকাউন্টে কোনো রকম টাকা না থেকে থাকে তো এখানে কিছু শো হবে না। আর যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তো আপনার অ্যাকাউন্টে কী হবে, তো একেবারে শো করিয়ে দেবে। এই দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম টাকা একটা শো করিয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, যদি আপনার অ্যাকাউন্টে টাকা থেকে থাকে বা টাকা এসে থাকে, এখানে দেখুন সমস্ত লিস্ট এখানে দেখিয়ে দিয়েছে কত আপনি কী কী কাজ করেছেন এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অ্যাকাউন্টের টাকা এখানে শো করে যাচ্ছে 5,532 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে আছে, বা আপনি টাকাটা পেয়ে গিয়েছেন। ঠিক আছে, তো বন্ধুরা বুঝতে পারছেন। তো এইভাবে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না, এবং জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও দেখালাম। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।